আসসালামু আলাইকুম। ৩৩৮ পদে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনের মেয়াদ শেষ মার্চের ৯ তারিখ পর্যন্ত। আমি আবেদনটি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে pmgmc.tiltor.com বিডি লিখে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শুরু করেছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনি কোন পোস্টে আবেদন করবেন। এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আপনি এক এক করে দেখে নেবেন আপনি কোন পোস্টে আবেদন করবেন। আমি এখানে জাস্ট আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে পোস্ট অপারেটর ঢাকা পোর্টাল, জাস্ট আমি এখানে আবেদন করবো এর জন্য এটা সিলেক্ট করে নিয়েছি। জাস্ট নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট নেক্সট একবার ক্লিক করে দিবেন। আপনি কি পোস্টমাস্টার পদে চাকরি করে থাকেন? না, যেহেতু আমি না, এর জন্য নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে এসছে, আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। কি ফিল আপ করেছি এখন আপনাদেরকে বলেছি। অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম প্রথমে ইংলিশে লিখে নেবেন, আপনার নামটা। আবেদনকারীর নাম বাংলাতে আপনার নামটা লিখে নেবেন। পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিবেন, আপনার জন্ম তারিখটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এগুলো ইনফরমেশনগুলো সবগুলো ইনফরমেশন ব্লার করে থাকবে নিরাপত্তার স্বার্থে। ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করে থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করে দিবেন। তারপরে ডান পাশে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন, আপনার জন্ম নিবন্ধন যদি থাকলে ইয়েস করে ডান পাশে বসিয়ে দিবেন। যেহেতু আমার না, এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। পাসপোর্ট আইডি যদি থাকে, আপনি থাকলে ইয়েস করবেন, করে ডান পাশে বসিয়ে দিবেন। যেহেতু আমার না, এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত থাকুন তাহলে মেরিট দিবেন, না হয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, আপনাকে মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নম্বরটি এখানে রিটাইপ করে দিতে হবে। ইমেল, আপনাকে এখানে ইমেল একটি দিতে হবে। যদি থাকে আপনার ইমেল, তাহলে সুন্দর একটি ইমেল দিয়ে নেবেন। তো আপনার সুবিধার জন্য ইমেলটি দিলে সবচেয়ে ভালো হয়। কোটা, আপনার যদি কোনো কোটা থাকলে দিবেন। ডিপেন্ডেন্ট লিস্টে থাকলে জাস্ট দিবেন। যেহেতু আমার না, এর জন্য আমি নিচের অপশনগুলো সিলেক্ট করে দিয়েছি। প্রেজেন্ট বর্তমান ঠিকানা, কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কি দিবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ, আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পোস্ট কোডটি বসিয়ে দিবেন। আপনার এনআইডির পেছনে পোস্ট কোড দেওয়া আছে, জাস্ট সেই কোডটা এখানে জাস্ট বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপর দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট। এরপর একটা বক্স আছে, বক্সে ক্লিক করবেন, অটোমেটিক আপনার পার্মানেন্টটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এসএসসি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, আপনি এসএসসি দাখিল হলে দাখিল সিলেক্ট করে দেবেন, রোল নাম্বারটি বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন গ্রুপ সিলেক্ট করবেন, আপনি কোন গ্রুপের অধীনে পড়েছেন। হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ সিলেক্ট করে দিবেন। বোর্ড সিলেক্ট করে দেবেন, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন, জাস্ট বোর্ডটি সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, তারপর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং এর, আপনি কত সালে এসএসসি পাস করেছেন, জাস্ট পাসিং এরটা আপনি বসিয়ে দিবেন। এইচএসসি শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন, আপনি এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম সিলেক্ট করে দিবেন। রোল নাম্বারটি বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রুপের অধীনে পড়েছেন। বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, তারপরে ডান পাশে গিয়ে রেজাল্টটি বসিয়ে দিবেন, আপনি কত রেজাল্ট পেয়েছেন। পাসিং এর, আপনি পাসিং এরটি বসিয়ে দিবেন। আপনার যদি আরো কোনো গ্রাজুয়েট যোগ্যতা থাকলে এই বক্সে ক্লিক করে আপনি এখানে দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো গ্রাজুয়েট যোগ্যতা নেই, এর জন্য বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজিবিজি, এই কোডটা আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার কোডটি বসানো শেষ। নিচে দেখুন যে বক্স আছে, বক্সে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন সাবমিটে ক্লিক করে দিবেন। অটোমেটিক আমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার বায়োডাটা সব চলে আসছে। আপনার আগের ইনফরমেশন যদি কোনো বোল্ড হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু দ্য এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে গিয়ে সবগুলো ইনফরমেশন আবার ফিল আপ করে নিতে পারবেন। যেহেতু আমারটা ওকে আছে, এর জন্য আমি নিচে চলে আসছি। ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো অবশ্যই 300 পিক্সেলে আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 কেবি। এর বেশি যদি হয় তাহলে আপনি এখানে ফটো কোনোভাবে আপলোড করতে পারবেন না। 300 পিক্সেলে ফটো করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো 300 পিক্সেলে করে নিতে পারবেন। সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি খুব সহজে এবং ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে, এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি ক্লোজ ফাইলে ক্লিক করে। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। নিচে দেখছেন বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন।
অলরেডি আমার আবেদন করা শেষ। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতেছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। অটোমেটিক আমারটা ডাউনলোড হয়ে গেছে। টাকা কিভাবে পেমেন্ট করবেন? টাকা পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে টেলিটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে। 1 থেকে 10 পর্যন্ত যারা আবেদন করবেন, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নম্বরে যারা আবেদন করবেন তাদের ফি 112 টাকা, এবং যারা 11 থেকে 15 নম্বর পদের জন্য আবেদন করবে তাদের ফি 56 টাকা। আপনারা এই টাকাটা আপনার টেলিটক ফোনে টাকাটা রিচার্জ করে নেবেন। তারপরে আপনাকে এসএমএস এ গিয়ে PMGMC স্পেস ইউজার আইডি দিয়ে 16 নম্বরে সেন্ড করবেন। যেহেতু আপনাকে আরেকটি এসএমএস পাঠাতে হবে, তবে PMGMC স্পেস ইয়েস স্পেস পিন দিয়ে 16 নম্বরে সেন্ড করে দিবেন। আপনার অটোমেটিক আপনার টাকাটা সেখানে চলে যাবে। সো এইভাবে আপনারা টাকা পেমেন্ট করে নিতে পারবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।